শত শত মুহাদ্দিস লক্ষ হাদিসের হাফেজ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছে। কারণ হাফিজুল কোরআন হাফিজুল হাদিসের সাথে যদি কবরে শোয়া যায়, এক riwayate আছে যার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা হয়, এই কোরআন ওয়ালাটাকে যখন কবরে নামানো হয় তো আল্লাহ তাআলা কবরের মাটিকে ডাক দিয়ে বলতে থাকে, এই কবরের মাটি, তোমার পেটের ভেতরে লৌহে মাহফুজের ইলমওয়ালা একজন হাফিজুল কোরআনকে আমানত রাখা হচ্ছে, সাবধান আমার কোরআন রে চাপ দিবা না। আল্লাহু আকবার, আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কে বলেন? কে? আল্লাহ তাআলা বলেন, এই কবরের মাটি, তোমার ভেতরে যাকে নামানো হচ্ছে তার সিনার ভেতরে আমার কালাম, আমার কোরআন আছে, সুতরাং আমার কালাম রে চাপ দিবা না, আমার কালামের সাথে বেআদবি করবা না। বলুন তো, একজন হাফেজের কবরে যদি আল্লাহর নবীর ভাষ্য মতো আসমান থেকে এলান হয়, তাহলে যেই গুরুস্থানের ভেতরে হাফেজে হাদিস রয়েছে তার কবরের প্রতি আল্লাহর নির্দেশ কি হবে? যার সিনাটা ইলমের রাজ্য, শুধু কোরআন নয়, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানের ভিতরে ঘুমায় রয়েছেন। 1700 মুহাদ্দিস, প্রায় 2000 মুহাদ্দিস একসাথে ঘুমায় রয়েছেন, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ ছিল। শুধু কোরআন মজিদ নয়, হাদিস শরীফ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। আশ্চর্য, কবরস্থান বানাইতো ঘরে ঘরে হাফিজুল হাদিস বানানোর জন্য। কারণ ভালো জায়গায় কবর হওয়া নসিবের ব্যাপার। কারোর কবর যদি ভালো জায়গায় হয় এটা সুকপাল। কারণ জান্নাতি মানুষের কবরের পাশে যদি ঘুমানো যায়, তাও জান্নাতি কবরের কিছু বরকত কবর জগতে শুয়া শুয়া পাওয়া যায়। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা দোয়া করবে, বকিয়ে মুকদ্দস पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত দোয়া করবে মদিনায় মরার আর মদিনায় কবর বানানোর। কারণ হাবিবি কিবরিয়ার রওজায়ে আতহারের কাছাকাছি যদি কবরের জায়গাটা হয়, তাহলে রওজায়ে আতহারের খুশবু কবরে শুয়ে পাওয়া যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে 1200 বছর ধরে খুশবু বেরোইতেছে। তাহলে আমার নবীর কবরের সাথে যে মাটিটা লেগে রয়েছে, আমার নবীর জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে, আমার নবীর রওজা মোবারক যেই মাটিতে, ওই মাটিটার সাথে যেই শহরের মাটি লেগে আছে, এই মাটিরও অনেক দাম। একটা সময় গেছে যখন ইলম হেফাজতের জন্য গুরুস্থান করছে। কথাটা কিন্তু উল্টা উল্টা লাগতেছে না? যে আমরা করি মাদ্রাসা ইলম হেফাজতের জন্য, আর তারা করছে ইলম হেফাজতের জন্য কবরস্থান। বলবেন কবরস্থানে কি ইলম হেফাজত হবে? হ্যাঁ, টিস্যুটা দেন তো একটু। কবরস্থানে কি ইলম হেফাজত? ওইটা পুরোটা এইদিকে দিয়ে দেবেন। কবরস্থানে কি ইলম হেফাজত হবে? হ্যাঁ, কবরস্থানে আলেম হেফাজত হবে। কবরস্থানে জমিন ওয়াকফ করে লিখে দিয়েছে যে এই গুরুস্থানে যাকে তাকে মাটি দেওয়া হবে না, এই গুরুস্থানের ভেতরে সেই ঘুমাতে পারবে
যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকবে। এটা সাইনবোর্ডে লেখা আছে, এখনো জানগা ভিসা লাগায় উজবেকিস্তান। ইমাম বুখারীর জমিনে চলে যান, যা দেখবেন গুরুস্তানের উপরে সাইনবোর্ড লাগানো আছে, মুহাম্মদী কবরস্তান, নাম মুহাম্মদ লাগবো, 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ লাগবো। যার 1 লাখ হাদিস মুখস্থ সে কবরের মাইয়িত হওয়ার উপযুক্ত। আর ওই গুরুস্তানের মাইয়িত হওয়ার জন্য শত শত মুহাদ্দিস লক্ষ হাদিসের হাফেজ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছে। কারণ হাফিজুল কোরআন, হাফিজুল হাদিসের সাথে যদি কবরে শোয়া যায়, এক riwayate আছে যার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা হয়, এ কোরআন ওয়ালাটাকে যখন কবরে নামানো হয় তো আল্লাহ তাআলা কবরের মাটিকে ডাক দিয়ে বলতে থাকে, এই কবরের মাটি, তোমার পেটের ভেতরে লৌহে মাহফুজের ইলমওয়ালা একজন হাফিজুল কোরআনকে আমানত রাখা হচ্ছে, সাবধান আমার কোরআন রে চাপ দিবা না। আল্লাহু আকবার, আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কে বলেন? কে? আল্লাহ তাআলা বলেন, এই কবরের মাটি, তোমার ভেতরে যাকে নামানো হচ্ছে তার সিনার ভেতরে আমার কালাম, আমার কোরআন আছে, সুতরাং আমার কালাম রে চাপ দিবা না, আমার কালামের সাথে বেআদবি করবা না। বলুন তো, একজন হাফেজের কবরে যদি আল্লাহর নবীর ভাষ্য মতো আসমান থেকে এলান হয়, তাহলে যেই গুরুস্থানের ভেতরে হাফেজে হাদিস রয়েছে তার কবরের প্রতি আল্লাহর নির্দেশ কি হবে? যার সিনাটা ইলমের রাজ্য, শুধু কোরআন নয়, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানের ভিতরে ঘুমায় রয়েছেন। 1700 মুহাদ্দিস, প্রায় 2000 মুহাদ্দিস একসাথে ঘুমায় রয়েছেন, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ ছিল। শুধু কোরআন মজিদ নয়, হাদিস শরীফ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। আশ্চর্য, কবরস্থান বানাইতো ঘরে ঘরে হাফিজুল হাদিস বানানোর জন্য। কারণ ভালো জায়গায় কবর হওয়া নসিবের ব্যাপার। কারোর কবর যদি ভালো জায়গায় হয় এটা সুকপাল। কারণ জান্নাতি মানুষের কবরের পাশে যদি ঘুমানো যায়, তাও জান্নাতি কবরের কিছু বরকত কবর জগতে শুয়া শুয়া পাওয়া যায়। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা দোয়া করবে, বকিয়ে মুকদ্দস पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত দোয়া করবে মদিনায় মরার আর মদিনায় কবর বানানোর। কারণ হাবিবে কিবরিয়ার রওজায়ে আতহারের কাছাকাছি যদি কবরের জায়গাটা হয়, তাহলে রওজায়ে আতহারের খুশবু কবরে শুয়ে শুয়ে পাওয়া যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে 1200 বছর ধরে খুশবু বেরোইতেছে। তাহলে আমার নবীর কবরের সাথে যে মাটিটা লেগে রয়েছে, আমার নবীর জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে, আমার নবীর রওজা মুবারক যেই মাটিতে, ওই মাটিটার সাথে যেই শহরের মাটি লেগে আছে, এই মাটিরও অনেক দাম। এ কারণে ভালো জায়গায় কবর বানানোর জন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধুর শহরে মরণ দান করেন, আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। হযরত ওমর সারা জনম দোয়া করেছেন। মৃত্যুর সামান্য পূর্বে, একদিন পূর্বে হযরত ওমর নিজের সন্তানকে উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে পাঠাইছেন। নিজের কবরটাকে ভালো জায়গায় স্থাপনের চেষ্টা করেছেন। আব্দুল্লাহকে বলে, সন্তান রে, কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ, এই জগতে আমার বড় ডর হয়। তাই যাও, উম্মুল মুমিনিনকে যা বলো, উম্মুল মুমিনিনের হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা আছে। একটায় সরওয়ারে দু আলম ঘুমায়া আছে, আর একটায় হযরত আবু বকর ঘুমায়া আছেন, আর একটা কবরের জায়গা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্য নির্ধারিত। আর একটা কবরের জায়গা হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখে দিয়েছেন। সন্তান যাও, আমি আমিরুল মুমিনিনের সালাম কও, আর যা উম্মুল মুমিনিনকে বলো যে বাবা উমর কবরে বর্জখে ভয় পায়, তাই বাবার কবরের জায়গাটা আপনার কবরের জায়গা যেটা আপনি রেখেছেন সরওয়ারে দু আলমের কদমের কাছে, আব্বাজান খলিফাতুল মুসলিমিন আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়। যদি আপনি একটু আপনার কবরের জায়গাটা আব্বাজানকে দেন, তো বাবা উমর বরজখের জগতে সরওয়ারে দু আলম নবীর কদমের কাছে কাটাইতে চায়, যেন বরজখের আযাব থেকে নিজের বাঁচানো যায়। ভালো জায়গায় কবর কামনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা আমিরুল মুমিনিন হযরত উমরকে দিয়ে দিয়েছেন। এ কারণে রওজায়ে আতহারে নবীজির পাশে হযরত উমরের কবর হয়ে গেছে। তুমি তো চিন্তা করো না যে তোমার কবরটা কি বেনামাজির পাশে হইলো নাকি ফাঁসি লয়ে মরছে হের লগে হইলো, বা তোমার আমার কবরটা কোন জায়গায় হইতেছে, কোন গুরুস্থানে হইতেছে। এ সকল ধান্দা যাদের ঢুইকা যায়, তারা নিজেদের জমিন মসজিদ মাদ্রাসায় ওয়াকফ করে দিয়া তারপরে বলে মসজিদের এই কোণে, মাদ্রাসার কোরআনের তেলাওয়াতের এই কোণে আমারে কবর দিয়ে দিস। কেন? বরজখের জগতে মাটির চাপ থেকে নিজেরে বাঁচাইবার চায়। মুহতারাম হাজিরিন, এখানে আগে তো কবরস্থান বানানো হতো, ভালো মানুষের কবরস্থান। আজও মক্কাতুল মুকাররমাতে মাকবারাতুল হুজ্জাজ আছে, হাজীদের গুরুস্থান, যেখানে হাজী ছাড়া সেকেন্ড আর কাউকে দাফন করা হয় না। যদি হাজী হয় তাহলে ওই গুরুস্থানে জায়গা পায়। হাজী সাহেব মরে গেছে তো মক্কায় জায়গা পাওয়া যায় ওই কবরস্থানে। আল্লাহর মেহমান যেখানে ঘুমায় আছে। এই জন্য জীবনে দোয়া করবেন, আল্লাহ আমার কবরটা যেন একটা হাফেজের কবরের লগে হয়, আমার কবরটা যেন একটা আলেমের কবরের লগে হয়। তো বাচ্চা গেছেন, আমি আপনি বেঁচে গেছি। আগের যুগের মানুষ জমিন অক্ষ করার সময় বলতো যে আমার গুরুস্থানে হাফেজে হাদিস না হইলে জায়গা নাই। আমাদের উপরে আমাদের মুরব্বীরা রহম করছে, আমাদের কবরস্থানে এটা লেখে না যে গুরুস্থানের জমিন অক্ষ করলাম কিন্তু কোনো বেনামাজির জায়গা নাই। যদি এটা লিখত যে আমার এই জায়গায় কবর দিবি, এখানে অন্যদেরকেও কবর দিতে পারবে কিন্তু কোনো বেনামাজিরে দিবি না, যদি এরকম শর্ত লাগাইতো তাহলে কোনো জায়গায় কবরের জায়গা তালাশ করে পাইতা না। যারা নামাজ পড়ো না তাদের কবরের জায়গা খুঁজে পাওয়া যেত না। রহম করেছেন তারা যারা এ সকল কোনো শর্ত এটি দেয় নাই। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি নামাজি না হয় তাহলে কিন্তু তার চেহারা কবরে কেবলার দিকে রাখলেও ফিরিস্তা টান দিয়ে তাকে ঘুরাইয়া দিবে।
আর হাদিসে আছে যার চেহারা কাবার দিকে থাকবে না তার কবরে আগুন ধরে যাবে। তোমরা যুব সমাজ যারা মাহফিলের ইন্তজাম করো আমরা তোমাদের উপরে খুশি, কিন্তু বেদনা লাগে তখন যখন দেখি তোমরা খালি ওয়াজের আয়োজনই করো, নিজেরা নামাজ পড়ো না ঠিক মতো। রাগ আর কিছু নাই। সুতরাং খাদিমুল ইসলামের যুবক যারা তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের হিফাজতকারী হও ইনশাআল্লাহ। বলেন আলেম হওয়া তো কঠিন কাজ, এটা মনোনয়ন না পাইলে হওয়া যায় না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কিছু জরুরি ইলমের কথা যা শিখা সবার উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে একটা ইলম শিখা ফরজ। যতটুকুন ইলমের দ্বারা ইমান বাঁচান যায়, যতটুকুন ইলমের দ্বারা ওযু করন যায়, যতটুকুন ইলমের দ্বারা 2 রাকাত নামাজের ইমামতি করন যায়, যতটুকুন ইলমের দ্বারা জানাজা পড়ান যায়, যতটুকুন ইলমের দ্বারা নিজের আকীদা রক্ষা করা যায়, আকীদা আকায়েদ রক্ষা করা যায়, যতটুকুন ইলমের দ্বারা নাস্তিক মুরতাদের থাবাত থেকে বাঁচন যায়। কি এতটুকুন ইলম অনেকের নাই, অনেকের নাই। যাদের নাই তারা কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে আইসা টকশো করে, ও মগা যুক্তি শিখছে, কিন্তু ওইটুকুন ইলম ওর নাই যে ট্রান্সজেন্ডারের ক্ষতি কি এটা ও বুঝে নাই। যার সন্তান জন্মের ফ্যাক্টরি খুললে যে জাতির অকল্যাণ হবে এটা বুঝে নাই, গজব আসবে এটা বুঝে নাই, সমকামিতার দরওয়াজা খুললে যে খোদার গজব আসবে বুঝে নাই। এতটুকুন ইলম তার নাই যা দিয়ে নিজের ইমান আকীদাকে রক্ষা করা যায়। অথচ অতটুকুন ইলম হাসিল করা সবার উপরে ফরজ। অতটুকুন ইলম হাসিল করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে কষ্ট করার দরকারও হয় না। আমাদের আকাবিররা খানকাহি নিজাম রেখেছেন, আমাদের আকাবিররা দাওয়াত ও তবলিগের নিজাম রেখেছেন। 6টা কথা মাত্র তবলিগে 40টা দিন লাগাইয়া যদি 6টা কথার ইলম কেউ শিক্ষা লায় তো তার ভেতরে ওয়ালায়াতের গুণ আইসা যায়, গুনাহ বর্জন করার শক্তি তার ভেতরে এসে যায়। ইবাদত হিফাজত করার জন্য যতটুকুন ঈমান দরকার অতটুকুন ঈমান ওই অল্প ইলমের মাধ্যমে সে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য তবলিগে যায় মুফতি সাহেব যায় না। যারা মনে করে তবলিগে গেলে হে মুফতি হয়ে গেছে এটা আবার শয়তান। রাগ হওয়ার কিছু নাই, রাগ হইলে আর কি হইব না, অফ করে থাকবেন আর কি। যারা মনে করে যে তবলিগে যাই হে মুহাদ্দিস হয়ে যাইব, এবার হে মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি সাহেব হয়ে গেছে, এবার মুফতিরে বুড়া আঙ্গুল দেখায়, মুহাদ্দিসরে বাবা আঙ্গুল দেখায়। এ বড় মূল্যে বিষয় না, এটা হওয়া সম্ভব না। তবে বড় মৌলবী ওলিদের রং আনা সম্ভব অল্প কথা দিয়েই। আমি একবার দূরপাল্লার কোনো গাড়িতে বাসে চড়ে যাচ্ছি, তো আমার পাশে একজন লোক বসছে যার ইয়া লম্বা দাড়ি, পাগড়ি, সুন্দর সুরত দেখা মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবেন। আমি ওনাকে ডরে ভয়ে জিগাইলাম যে ভাইজান আপনি কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই উনি জিহ্বায় কামড় দিছে, ইন্না লিল্লাহি হুজুর আমি আলেম না। আবার বলে যে হুজুর আপনারে চিনি আমি। আমি চিনেন তো কথা কন না কে? কয় আপনারে দেহে ডরা কথা কইতেছি না। আমিও তো আপনার লোকের ডরে কথা কই না। আপনি ডরাইছেন কেন? আমি ডরাইছি আপনার দেখে মনে হয় আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস হইবেন। কয় না হুজুর আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালাদের সোহবতে 3টা চিল্লা লাগানোর বরকতে আল্লাহ আমার এই রং দান করছে। আমি তো মনে করছি আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস। বাপ সাহেব দেখে নূর চেহারার ভিতরে জলমল জলমল করতেছে। এ কথা বলতে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনি যেমন আমারে শাইখুল হাদিস মনে করছেন,
আহ কি মজার হইতো যদি বিচারের দিনে ফিরিস্তারা এরকম ভুলটা করতো। এ কথা বইলে উনি কেঁদে দিয়েছে। আমি উনাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নাই, আপনি শাইখুল হাদিস নন, কিন্তু শাইখুল হাদিসকে মোহাব্বত তো করেন। কয় জি। আপনি আলেম নন, কিন্তু আলেমের সাথে আপনার ভালোবাসা তো আছে। জি। আপনি আলেম নন, কিন্তু ব্যাসটা তো মৌলবীর ধরছেন। জি। তাহলে দুটি হাদিস শুনেন। আল্লাহর রাসূল বলেছেন আলমারউ মা মান আহাব্বা, আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মোহাব্বত হবে, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যার সাথে যার রঙের মিল হয়ে যাবে, তার সাথে তার হাসর হয়ে যাবে। সুতরাং 2, 3, 4 বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি, 6টা কথার বিশ্বব্যাপী জমায়েত। এই 6 কথার আলোকে বহু মানুষ বুজুর্গ হয়ে গেছে গা, ওলি হয়ে গেছে গা। এই সব এক জায়গায় হইব সারা দুনিয়া থেকে। বেশি ইলম না, অল্প ইলম, কিন্তু ওই অল্প ইলমও আমল আছে। আশ্চর্য মজার একটা বিষয় আপনাদেরকে আমি সুস্পষ্ট করে আমার আলোচনা শেষ করব, কারণ নামাজের পরপরই আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম আমার দোস্ত আছে। দুনিয়ার কোন শিক্ষা শিখার পরে আমল করা জরুরি না। স্যার হইছেন কেন? মনে করেন যে ডাক্তারি পাশ করছে, জীবনে কোনোদিন রোগী দেখে নাই, তাতে তার বদনাম নাই। ঠিক না? ঠিক না? ডাক্তারি পাশ করার পরে জীবনে একটা সার্জারিও করে নাই, জীবনে একটা রোগীও দেখে নাই, তাও কয় ডাক্তার সাহেব, সুন্দর করে ডাক দেয়। এলএলবি পাশ করে সাইলেন্ট দোকানদারি করে, বদনাম হয় নাই। মানুষ কয় বুদ্ধিমান লোক, এলএলবি পাস, বদনাম হয় নাই। ইঞ্জিনিয়ার সাহেব অটো গাড়ি চালায়, চাকরি পায় না, কি করবো? মানুষ তাকে গালিগালাজ করে নাই। ইঞ্জিনিয়ার হয়ে তুমি মিয়া গাড়ি চালানোর ব্যবসা ধরছ, কিছু বলে না। ইঞ্জিনিয়ারিং বিদ্যার কোনো বদনাম ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে আমল না করলে নাই। কিন্তু ইলমি দ্বীন এমন একটা শিক্ষা, এটা শিখার পরে কেউ যদি ইলমের আমল না করে, তো সবার আগে যাদের দোজখে দিবে তাদের ভেতরে ওই আলেমকে দিবে যার আমল নাই। আর ইলমি দ্বীনটা এটা যদি অল্প কারোর ভেতরে এসে যায়, তো সেইটুকুনো আমলই নিসবত লাগা যায়, সঙ্গত কারণে অল্প ইলম ওয়ালা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। অবশ্যই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক কিছু মুখস্থ করার নাম ইলম না। ইলম হলো ওই জ্ঞানের নাম যে জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে চলে যাওয়া যায়, ওই নূরের নাম যে নূর কলবে আসলে আল্লাহর কাছে যাওয়ার জন্য শক্তি এসে যায়। সুতরাং পারেন যদি কোন আলেম হয়ে যান, কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পশ্চিমাদের দালালদের খপ্পরে পড়ে যখন দিন মিটানোর জন্য অবুজেরা পেরেশান হয়ে যাবে, আর পশ্চিমা কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করবে মুসলমানের আওলাদ, তখনও দিনের রজ্জু, দিনের বাতি হিফাজতের জন্য দিনের ঝান্ডা হাতে জমিনে যারা দাঁড়া থাকবে তারা উলামায়ে কেরাম জীবন দিবে, কিন্তু দিন দিবে না, দিন মিটতে দিবে না, ঈমান মিটতে দিবে না। কারণ দিনের মৃত্যু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নবীর মৃত্যু পছন্দ করেন, নবীর মায়ের মৃত্যু পছন্দ করেন, খলিফাদের মৃত্যু পছন্দ করেন, শাসকের মৃত্যু পছন্দ করেন, মুহাদ্দিসিনের মৃত্যু পছন্দ করেন, রাইসুল মুফাসসিরিন যারা তাদের মরণও আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু দিনের মরণ আল্লাহ পছন্দ করে না। সকল মরণের বিনিময়েও যদি দিনের জীবন বেঁচে যায়, দিন জিন্দা হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই মরণওয়ালাদের উপরে এত খুশি হয়ে যায় যে
যে তাদেরকে আল্লাহ তাআলা জীবিত বইলা ঘোষণা করে ফেলায়, জীবিত বইলা ঘোষণা করে ফেলায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে জীবন দেয়, মইরা যায়, দিন জীবিত করার জন্য যারা মইরা যায়, তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছেন। তারা জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা মৃতের লিস্ট থেকে তাদের নাম সরায় ফেলায়। ফিলিস্তিনের হাজারো শিশুর মরণ পছন্দ করে, কিন্তু দিনের মরণ পছন্দ করে না। হাজারো লাখো মুসলমানের রক্ত যায়, জীবন যায়, পছন্দ করে। বান্দার দাফন পছন্দ করে, কিন্তু দিনের দাফন পছন্দ করে না। কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন কে? সুতরাং দিন জিন্দার জন্য প্রয়োজনে দাফন হবেন, কিন্তু দিন মিটতে দিবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিন জিন্দার জন্য, দিন জীবিত করার জন্য দাওয়াত, তাবলীগ, জিহাদ, তাজকিয়াতুন নুফুসের মেহনত, মাদারিসে তালিম আর তাআল্লুমের সিলসিলা চালু রেখে জমিনবাসীর ভেতরে দিনকে জিন্দা করার মেহনত মওত পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ। ধোঁকাবাজের ধোঁকায় পড়ে দিনের দুশমন হওয়া যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাজি তো?